8 বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায়ের জন্য আগামী 7 জুন দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। 4 জুন প্রসিকিউশন ও বিবাদী পক্ষের যুক্তি শোনার পর এই তারিখ নির্ধারণ করেন শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন। মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী তথা সহযোগী আসামি স্বপ্না খাতুন শুনানির সময় আদালতে নিজেদের নির্দোষ দাবি করেন। 1 নম্বর আসামি সোহেল রানার দোষ স্বীকারোক্তি, যাহা সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট কর্তৃক যথাযথভাবে রেকর্ডকৃত। এই 2 জন আসামির বিরুদ্ধে প্রসিকিউশন কনক্লুসিভলি বা নিরঙ্কুশভাবে তাদের বিরুদ্ধে গঠিত চার্জের প্রমাণ, সাক্ষ্য এবং ম্যাটেরিয়াল দ্বারা প্রমাণ করতে সক্ষম হয়েছে। প্রসিকিউশন উইথ হাম্বল সাবমিশন আদালতের নিকট 2 জনেরই সিভিয়ার পানিশমেন্ট চেয়েছি আমরা। মাননীয় ট্রাইব্যুনাল আগামী রবিবার এই মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন ট্রাইব্যুনালের স্বীয় বিবেচনায়। 1 জুন ট্রাইব্যুনাল এই দম্পতির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এর পরদিনই সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়। মামলার 16 জন সাক্ষী ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন। তাদের মধ্যে ছিলেন শিশুটির বাবা মা, বড় বোন, 3 জন প্রতিবেশী, 1 জন শিক্ষক, 1 জন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও তদন্তকারী কর্মকর্তা। আগামী 7 তারিখ 7/6/2026 তারিখ এই মামলা বিজ্ঞ আদালত রায়ের জন্য দিন ধার্য করেছেন। আশা করি বিজ্ঞ আদালত আগামী 7/6/2026 তারিখ রায় প্রচার করবে। যেহেতু আসামি দোষ স্বীকার করছে এবং গতকালকেও বিজ্ঞ আদালতে সে বলেছে সে দোষী, সে মাপ চায়, তার মানে সে অপরাধী। তা আমি বলেছি তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক এবং তার যে স্ত্রী স্বপ্না আক্তার সে যেহেতু লাশ গুমের বিষয়ে সহায়তা প্রদান করেছে, আমি বলেছি তাকে সংশ্লিষ্ট আইনে যে সর্বোচ্চ সাজা আছে 7 বছর, সেই বিধান অনুযায়ী তাকে 7 বছর কারাদণ্ড দেওয়া হোক, এটা আমি বিজ্ঞ আদালতে বলেছি। গত 19 মে সকালে মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাটে খাটের নিচ থেকে পপুলার মডেল হাই স্কুলের 2য় শ্রেণীর ছাত্রী রামিসার মাথাবিহীন দেহ ও পরে বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডের একদিন পর নিহতের বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় মামলা করেন।